প্রশাসনের অনুমোদন পাওয়া যায়নি, দলের নেতৃত্বের অসন্তোষ, হাইকোর্টে মামলা, এত কিছুর পরেও মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরিতে অনড় রয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। আর এদিকে হুমায়ুনের মসজিদ তৈরির জেরে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা খোদ রাজ্যপালের। আমার এই মসজিদ বানাতে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, আমাকে অনেকেই হুমকি দিচ্ছে, অনেক রকমভাবে চ্যালেঞ্জ করছে। আমার মৃত্যু একদিনই হবে। তিনি খুন হতে পারেন, মঙ্গলেই এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন ভরতপুরের বিধায়ক। তারপরও অবশ্য লাইন থেকে সরছেন না তিনি। 6 তারিখ নিজের জেলায় বাবরির আদলে মসজিদের শিলান্যাসের ঘোষণা করে রেখেছেন। বুধবার আর এক ধাপ এগিয়ে জি 24 ঘন্টাকে হুমায়ুন এক্সক্লুসিভলি জানালেন মসজিদের জন্য জমি রেডি। আমার কাছে 25 বিঘা জমি রেডি আছে। আমি শুধু শিলান্যাসটা বা ভিত্তি স্থাপনটা করি, তারপরে সময় দেখতে পাবেন। 3 বছর টাইম রেখেছি, 3 থেকে ম্যাক্সিমাম আরও 1 বছর বাড়বে। সেখানে শুধু বাবরি মসজিদ না, একটা ইসলামিক হসপিটাল হবে, একটা মেডিকেল কলেজ হবে, একটা হোটেল কাম রেস্টুরেন্ট হবে, একটা পার্ক হবে, একটা হেলিপ্যাড হবে। কিন্তু এই জমি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কোথায়, তা নিয়ে কোনো সদুত্তর মেলেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হুমায়ুন কি সব হাওয়ায় ভাসাচ্ছেন? সবটাই কি 26-এর ভোটের কথা মাথায় রেখে হুমায়ুনের গিমিক? হুমায়ুনকে প্রিভেন্টিভ অ্যারেস্ট বা প্রতিরোধমূলক গ্রেফতারের দাবি জানালেন খোদ রাজ্যপাল। এ বিষয়ে তিনি রাজ্যকে চিঠি দিয়েছেন। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে যে রাজ্যপালের তরফে যে চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে, সেখানে স্পষ্টত বলা হয়েছে যে এক্ষেত্রে যে ধরনের মন্তব্য করা হচ্ছে বা এই যে ধরনের কাজ করার কথা বলা হচ্ছে, সেই ধরনের কাজের ফলে বা মন্তব্যের ফলে যদি আইন শৃঙ্খলার ক্ষেত্রে, রাজ্যের আইন শৃঙ্খলার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হয়, তাহলে যে ব্যক্তি মন্তব্য করছেন, অর্থাৎ কার্যত হুমায়ুন কবিরের দিকেই কিন্তু স্পষ্টত নির্দেশ যে যে ব্যক্তি মন্তব্য করছেন সেই ব্যক্তিকে যেন প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়, অর্থাৎ আগে থেকেই তাকে যেন সেক্ষেত্রে অ্যারেস্ট করা হয়, এমনটাই কিন্তু বলা হয়েছে। রাজ্যকে দেওয়া চিঠিতে রাজ্যপাল লিখেছেন, বাবরি মসজিদের নামে ফের মসজিদ তৈরি করা বা বক্তব্য রাখার ফলে আইন শৃঙ্খলা ব্যাহত হতে পারে। প্রয়োজন হলে রাজ্যপালও তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করে এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। বললেই আমাকে অ্যারেস্ট করে দেবে। মুর্শিদাবাদের জনতা যখন রাস্তায় নেমে উত্থাল আন্দোলন করবে, সেদিন উনি কীভাবে মোকাবেলা করবে তার জন্য প্রস্তুত থাকবে। আর আমাকে গ্রেপ্তার করে দিয়ে ঢুকিয়ে দিলে শান্তি থাকবে না, সেখানে শান্তি আরও বিস্তীর্ণ এলাকায় ছড়াবে, তার প্রমাণ আগামী দিনে হবে। হুমায়ুন যা শুরু করেছেন তা খুব একটা ভালো চোখে নিচ্ছে না তৃণমূল নেতৃত্ব। সেসবও গায়ে মাখছেন না ভরতপুরের বিধায়ক। বিরোধীরা যারা প্রতিহিংসা পরায়ণ, তারা এসব করবে, তা নিয়ে তো আমি থোড়াই কোনো চিন্তাও করি না, বিচলিতও না। আমি আমার সিদ্ধান্তে চলি। আমি পার্টির গাইডলাইন যেমন মানি, তেমনি এটা আমার ট্রাস্ট করছে। 6 তারিখের যে প্রোগ্রাম, সেটা 1 বছর আগে থেকে ঘোষণা করা ছিল। এটা আমার একটা ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের পক্ষ থেকে এটা হচ্ছে। মালদা সফর শেষে বৃহস্পতিবার মুর্শিদাবাদে সভা করার কথা মুখ্যমন্ত্রীর। তার আগেই কলকাতায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মসজিদ তৈরি, নতুন দল গড়ার ঘোষণা করে কার্যত বাঘের পিঠে চড়ে বসেছেন তিনি। শেষ পর্যন্ত পরিণতি কি হয় তা স্পষ্ট হয়ে যাবে আগামী কয়েকদিনেই। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।